হার্বাল এই শব্দটা আমরা কিন্তু সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তাহলে হার্বাল শব্দটার আগে এ বসে নাকি এন বসে, এইটা যদি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তাহলে অনেকেই বলবে যে ভাইয়া এটা তো আমরা জানি হার্বাল উচ্চারণটা হচ্ছে হ দিয়ে, কি দিয়ে, হ আকারের হা, র, বয় আকার, ল। তাহলে হার্বাল শব্দটা হ দিয়ে উচ্চারণ হচ্ছে, তাই এইচ বা হ এটা তো কনসোনেন্ট সাউন্ড, তাহলে তো অবশ্যই এর আগে কি হবে, এ হবে, তাই না? হার্বালের আগে এ হবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানাবো, সেই বিষয়টা হয়তো অনেকে আপনারা জানতেন না। হ্যাঁ, এই শব্দটার উচ্চারণ হার্বাল এটা আমরা জানি, তবে এই শব্দটার আরেকটা উচ্চারণ আছে। এই শব্দটার আরেকটা উচ্চারণ হলো আরবাল। এবং আধুনিক ইংরেজিতে যত প্রশ্ন আমরা এখন দেখি এই প্রশ্নগুলো কিন্তু আমেরিকান ইংলিশ অনুযায়ী নিয়ম মেনটেন করে, এবং সেই কারণে হার্বাল শব্দটার হার্বাল উচ্চারণটা হলো ইউকে বা ব্রিটিশ উচ্চারণ, এবং আরবাল উচ্চারণটা হলো ইউএসএ বা আমেরিকান উচ্চারণ। তাহলে মজার বিষয়টা দেখছেন, আপনি যদি হার্বাল বলেন হ তাহলে আপনি দিবেন আর্টিকেল এ, কিন্তু আপনি যদি এটাকে হার্বালের এইচটা সাইলেন্ট রাখেন তখন আপনি বলবেন আরবাল। তাহলে আরবাল বললে শুরুতে আপনার কি আসে, আ, তার মানে ভাওয়াল সাউন্ড চলে আসলো, তখন কিন্তু আপনাকে বসাতে হবে অ্যান। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে আমি কোনটা বসাবো পরীক্ষার হলে? আপনি অবশ্যই এটা যদি পরীক্ষার হলে আসে আপনি অ্যান বসাবেন, দুইটা কারণে। নাম্বার ওয়ান, পরীক্ষায় আসলে ইউনিক জিনিস যাচাই করা হয়, সবাই জানে এটা হার্বাল, কেউ মানে আপনারা মানে সবাই কয়জন জানে এটা যে এটার আরেকটা উচ্চারণ আছে ইউএস এর উচ্চারণ, এটা আরবাল। এই ব্যতিক্রম শিক্ষার্থীদেরকে খুঁজে বের করার জন্য কোশ্চেনটা আনসার করবে অ্যান। আরেকটা জিনিসের জন্য এটা আপনি দিবেন, সেটা কি আধুনিক ইংরেজিতে বললাম, সব জায়গাতে আমেরিকান ইংরেজির আধিপত্য আছে। আপনার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, আপনার কম্পিউটার সবকিছু কোন দেশের প্রতিষ্ঠান? আমেরিকার। তাহলে তারা কোন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে? আমেরিকান ইংলিশ সাপোর্ট করে। এই জন্য আপনাকে আধুনিক ইংরেজিতে পরীক্ষাগুলোতে আপনাকে হার্বাল এইচটা সাইলেন্ট করে বলতে হবে আরবাল, এবং আর্টিকেল দেখাতে হবে অ্যান। এখন এই রকমের শব্দ কি একটাই আছে? উত্তর হলো না, আর অনেকগুলো শব্দ আছে যেগুলো আপনারা জানেন। চলেন আমরা একটু দেখে আসি। এইচের উচ্চারণ যদি হ দিয়ে থাকি, হ দিয়ে যদি উচ্চারিত হয় তাহলে তো ভাই কোনো কথাই নেই, এটা কনসোনেন্ট। কিন্তু এইচের উচ্চারণ না হয়ে যদি সেখানে ভাওয়াল সাউন্ড দিয়ে হয় তাহলে কিন্তু অ্যান হবে। আমরা প্রথমে এইচের উচ্চারণ হয় এমন কিছু শব্দ দেখি, যেমন হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ উচ্চারণ করতে গেলে আমার হটা চলে আসে, তাহলে আমার এখানে কি হবে, আমার এখানে একটা ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড হয়ে গেল। তাহলে আমি কি দিব, আমি দেব এ হাউস ওয়াইফ। এরপরে হেয়ার দেখেন হেয়ার এটা কিন্তু হ দিয়ে শুরু হচ্ছে, চুল, মাথার চুল, এটা আপনি তাহলে কি দিয়ে দিবেন, এ দিয়ে দিবেন। এরপরে দেখেন আছে অনার বা অনারারি, এইচের উচ্চারণ আছে নাই, তাহলে আপনি কি করবেন, আপনি এখানে দিবেন হলো অ্যান, কারণ অ দিয়ে শুরু হচ্ছে, ভাওয়াল দিয়ে শুরু হচ্ছে। ওকে, এরপরে দেখেন আওয়ার উচ্চারণ কি দিয়ে শুরু হচ্ছে, আ দিয়ে আওয়ার, তাহলে এটা কি হবে, এটাও অ্যান হবে। এরপরে দেখেন অনেস্টি অ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এখানে আপনি কি দিবেন, অ্যান দিবেন। এরপর দেখেন এই যে দেখছেন একটা জিনিস, হেয়ার, এটাকেও অনেকে হেয়ার বলে, এটাকেও অনেকে হেয়ার বলে না ভাই, এইটার উচ্চারণ হেয়ার, এখানে হটা আছে, এটার উচ্চারণ কিন্তু হেয়ার না, এটার উচ্চারণ এয়ার। আপনারা ওই যে বাতাসের যে ইংরেজি জানেন না, বাতাস, এই বাতাসের ইংরেজির উচ্চারণ যা এয়ার, এটাও তাই এয়ার, এটা হেয়ার না। তাহলে এয়ার যদি উচ্চারিত হয় ভাওয়াল দিয়ে শুরু হলো, তাহলে আপনি এখানে কি লিখবেন, অ্যান এয়ার মানে উত্তরাধিকার। এরপরে আসেন হলো এই যে বাতাস, এটা তো দিয়ে আছে এয়ার বাতাস, তাহলে আমি কি করব, অ্যান দিব। যদিও আসলে এয়ার মানে এমন একটা নাউন যেটা আনকাউন্টেবল, এর আগে আর্টিকেল দেওয়ার কথা না, কিন্তু অন্য কোনো শব্দের সাথে এয়ার যুক্ত হওয়ার কারণে আর্টিকেল বসতেও পারে, তখন আপনাকে কিন্তু অ্যান ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা শব্দ আছে হেয়ারলুম, আমরা অনেকে বলি না, এটা এয়ারলুম। দেখেন একটা জিনিস মনে রাখবেন, এয়ার একটু আগে দেখছেন আপনি এয়ার, এটার অর্থ কি জানেন, এটা অর্থ উত্তরাধিকার। এটা অর্থ কি বলেন, উত্তরাধিকার। আচ্ছা, তাহলে এয়ারলুম মানে যদি এয়ার যদি উত্তরাধিকার হয়, তাহলে এয়ারলুম মানে কি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ধন সম্পদ, এয়ারলুম। আচ্ছা, তাহলে আমার এখানে উচ্চারণ এ দিয়ে শুরু হলো, তাহলে আমি কি দিব, ভাওয়াল দিব, এবং সবার শেষে আমাদের লাস্ট ওয়ার্ড হার্বাল, তাই না? আমরা এটাকে আমেরিকান ইংলিশে বলবো আরবাল, অথবা তার আরেকটা শব্দ আছে আর্ট। আচ্ছা, হার্বাল শব্দের অর্থ কি, তৃণ বা গাছপালা থেকে বানানো কোনো কিছু। এই শব্দটা হার্বাল শব্দটা বা আরবাল শব্দটা আসছে হার্ব বা আর্ব থেকে। আর্ব মানে হলো তৃণ, আর আরবাল মানে হলো তৃণ থেকে তৈরি করা, গাছ থেকে তৈরি করা কোনো জিনিস। এই জন্য হার্বাল মেডিসিন বলে না, ওইটা আসলে কি, গাছগাছরা থেকে বানানো ঔষধ। তার মানে আমরা এটাকে এখন থেকে বলবো আরবাল, আর এটাকে বলবো আমরা আর্ব। ওকে, তাহলে আরবাল আর আর্ব ভাওয়াল দিয়ে শুরু, তাহলে আমি কি বলবো, আমি এখানে দিব অ্যান। তাহলে আশা করি এই শব্দগুলো পরীক্ষায় যদি আমাদের আসে, আমাদের আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, কোন ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে একটু জানাতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।